আইয়ুব আলাইহিস সালাম অনেক ধন সম্পদ দিছে, মনে আছে? অনেক ধন সম্পদের মালিক আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, এত ধন সম্পদ, এত শান শৌকত আমি আমার বন্ধু আমার পয়গম্বর আইয়ুবকে দান করেছি। এত শান শৌকতে থাকার পরেও আমার বন্ধু আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্যও ভুলে যায় না। শয়তান শুনে বলছে, আল্লাহ তোমার বন্ধু সুখে আছে এই জন্য তোমারে ভুলে নাই, একটু দুঃখে পড়লে ঠিকই তোমাকে ভুলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কয়, কখনো নয়, আমার বান্দা আমার বন্ধু আমার পয়গম্বর আইয়ুব কখনোই আমাকে ভুলবে না। শয়তান কয়, তাহলে একটু আমারে ক্ষমতা দাও, একটু দেখায়া দিন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন। এই ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম আইয়ুব নবীর সম্পদের উপরে শয়তান হামলা করলো। আইয়ুব নবীর অনেক উটের পাল ছিল, একটা বাতাস দিয়ে সমস্ত উটগুলোরে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। উটের যেই দেখভাল করত কর্মচারী রাখাল দৌড়ে এসে আল্লাহর পয়গম্বর আইয়ুবকে ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর নবী, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, কেমনে যে বলি। আল্লাহর পয়গম্বর আইয়ুব ডাক দিয়ে বলে, বলো বলো কি হয়েছে। কান্না বিজড়িত চোখে কর্মচারী রাখাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমাদের যেই বিশাল উটের পাল ছিল, উটের খামার ছিল, হঠাৎ করে একটা বাতাস এসে সমস্ত উটগুলো মরে গেছে। এই কথা শোনার পরে আইয়ুব নবী একটু মনক্ষুণ্ণ হলেন না। কর্মচারীকে ডাক দিয়ে বলে, আমার রবের দেয়া মাল আমার রব নিয়ে গেছে, চিন্তার কোনো কারণ না। আল্লাহু আকবার বলে। যে আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, যে আল্লাহ আমারে ভালোবেসেছে, সেই আল্লাহ আমার সম্পদ নিয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। শয়তান মনে মনে কয়, এটা হলো? আল্লাহু আকবার বলেন। এরপরে শয়তান আবার হানা দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ফসলাদি ক্ষেত ছিল, ক্ষেতের ভিতরে হানা দিল, সমস্ত ফসলের ভিতরে পোকামাকড় দিয়ে নষ্ট করে দিল। সমস্ত কৃষকেরা দৌড়ে এসে আল্লাহর পয়গম্বর আইয়ুবকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, বলো কি হয়েছে। হঠাৎ করে আমাদের জমির ভিতরে পোকা লেগে সমস্ত ফসল বিনষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চিন্তা করো না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, হয়ে গেছে, চিন্তা করার দরকার না। শয়তান এবারও ব্যর্থ। এবার শয়তান দেখলো, কি ব্যাপার, মালের উপরে এত আঘাত করি, আইয়ুব তো স্যালেন্ডার হয় না, কি করা যায়, কি করা যায়। শয়তান চিন্তায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এগুলো কার কুদরত বলেন? আল্লাহর কুদরত। আল্লাহু আকবার। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের উপরে আক্রমণ করলো, অ্যাটাক করলো। কিতাবের ভিতরে লেখে, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 14টা সন্তান দান করেছিলেন। পড়েন আল্লাহু আকবার। 4টা বিবি ছিল, 14টা সন্তান ছিল। শয়তান একটা দেয়াল দিয়ে ধাক্কা মেরে 14টা সন্তান দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার। লোকজন দৌড়ে এসে বলে, ওগো আমাদের বাদশাহ, ওগো আমাদের পয়গম্বর আইয়ুব, বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? একটা দেয়াল পরে আপনার 14 জন সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, এই কথা শোনার পরে আইয়ুব একটু চেহারাটা লাল করলেন না। 2টা হাত আসমানের দিকে উঠা আল্লাহর ডাক দিয়া বলে, ও বারমান, সন্তান দেওয়ার মালিক তুমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক তুমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক তুমি আল্লাহ। ওগো আল্লাহ, আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ওগো আল্লাহ,
তুমি পরীক্ষা নাও, কিন্তু আমার একটা আবদার, এই পরীক্ষায় যেন আমি আইয়ুব ফেল না হয়ে যা। আল্লাহ একবার বলে, আইয়ুব আলাইহিস সালাম একটু চেহারা লাল করলেন। শয়তান এবার আরো ক্ষেপে গেছে, চিন্তায় পড়ে গেল। আইয়ুব কিন্তু কোনোভাবেই সারেন্ডার করা যায় না। কি করা যায়? আমার প্রিয় ভাইরা, এবার শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে আক্রমণ করে বসলো। আল্লাহু আকবার বলে। শয়তান এমন একটা বাতাস ছেড়ে দিল হযরতে আইয়ুবের শরীরের ভিতরে, মুহূর্তের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের সুন্দর সুঠাম দেহের ভিতরে বসন্তের মতো গুটি উঠে পড়ল। বসন্তের মতো গুটি উঠে পড়ল। ধীরে ধীরে পচন শুরু হয়ে গেল। সেই বসন্ত ঘাড় ভিতরে পোকা তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার বলে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 4 জন বিবি ছিল, 3 জনই আইয়ুবকে ছেড়ে চলে গেল। একজন বিবি রয়ে গেল, তার নামটা কি বলেন তো? বিবি রহিমা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। এই রহিমা কে ছিলেন জানেন? আল্লাহ তাআলার জলিলুল কদর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের ঘরে মেয়ে, অর্থাৎ ইউসুফ নবীর নাতিন। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্য দিয়েছিলেন। কি বলেন? তাহলে তার নাতিন, ছেলের ঘরের মেয়ে, সে কেমন সুন্দরী, বিশ্ব সুন্দরী ছিল। সব বিবি ভাইগা চলে গিয়েছে, একজন যায় নাই, বিবি রহিমা আলাইহিস সালাম। আমার প্রিয় ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বিবি, একে একে 3 জন বিবি আমাকে ছেড়ে চলে গেল, তুমি কেন যাও না? বিবি রহিমা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি যখন বাদশা ছিলেন, আপনার যখন শান শৌকত ছিল, সুখ শান্তি ছিল, ওই সময় আমি রহিমা আপনার পাশে ছিলাম। আজকে আপনার দুঃখে কষ্টের দিনে আমি রহিমা আপনাকে একা ফেলে যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি জবাব দিব বলেন? সুবহানাল্লাহ। আমি কেমনে দাঁড়াবো? আল্লাহকে কেমনে মুখ দেখাবো? বিবি রহিমা ছেড়ে চলে যায় না। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলছি। আমার প্রিয় ভাইরা, এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে ঘা তৈরি হয়ে গেল, পচে গেল, পোকামাকড় তৈরি হয়ে গেল। পোকাগুলো গোশত, আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলো কেটে কেটে খাওয়া শুরু করলো। আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট, তারপরেও আমার আল্লাহকে বলে না। আইয়ুবের জবানে সব সময় আমার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব সময় আল্লাহর জিকির, সুবহানাল্লাহ পড়েন। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা শরীর পচে গিয়েছে। এলাকা থেকে লোকজন বের করে দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে। বিবি রহিমা জঙ্গলের ভিতরে চলে যায়, গ্রামের ভিতরে কাজ করে করে তাদের সংসার চলে। পড়েন আল্লাহু আকবার। এক সময়ের রাজা আজকে একেবারে পথের ফকির বানিয়ে দিয়েছে। এগুলো কে করতেছে বলেন? আল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মান দান করে, ওই আল্লাহ তাআলা আবার বেইজ্জতি করতে পারে কি পারে না? কথা বলেন। সব আল্লাহর নীলা খেলা। অনেক লম্বা ঘটনা। এক পর্যায়ে একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার ভিতরে একটা পোকা লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। এতদিন তো গোটা শরীরে পোকা ছিল, জিহ্বার ভিতরে একটা পোকা কামড় দিছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক,
এতদিন আমার গোটা শরীরের মাংসগুলো কেটে কেটে পোকামাকড় খেয়েছে, সহ্য করেছি, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল। গোটা শরীর কেটে কেটে মাংসগুলো পোকামাকড়ে খাইতো, তারপরেও আমার কষ্ট হইতো না, কারণ এই জিহ্বা দিয়ে আল্লাহ তোমার জিকির করতাম, তোমার নামটা জপতাম। পড়েন আল্লাহু আকবার। কিন্তু আজকে তো আমার জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে, পোকা আমার জিহ্বার ভিতরে কামড় বসায় দিছে গো আল্লাহ। এখন আমি এই জিহ্বা দিয়ে আল্লাহ তোমারে কেমনে ডাকবো? পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না, জিবরিলকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, যাও যাও, আমার বন্ধু, আমার পয়গম্বর আইয়ুবের কাছে চলে যাও। দীর্ঘ 13 বছর আমি আইয়ুবের সব কিছু ধ্বংস করে দিয়েছি। আমি আইয়ুবের শান সম্পদ, তার বাদশাহী কেড়ে নিয়েছি, তার ধন সম্পদ কেড়ে নিয়েছি, তার গোটা শরীরটা পচে গিয়েছে, শরীরটা কেড়ে নিয়েছি, সব কিছু কেড়ে নিয়েছি। এরপরেও আমার আইয়ুব আমি আল্লাহরে 1 সেকেন্ডের জন্যও বলে নাই, ও জিবরিল যাও যাও। আজকে যখন আমার বন্ধু আইয়ুবের জিহ্বার মধ্যে কীট লেগেছে, পোকা লেগেছে, আমার বন্ধু আমাকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, ও দয়ার মালিক, এই জিহ্বা দিয়ে রব তোমাকে কেমনে ডাকবো? আমি আল্লাহর সহ্য করতে পারি না। ও জিবরিল যাও যাও, আমার বন্ধু আইয়ুবের কাছে চলে যাও, আইয়ুবকে জানায়া দাও আইয়ুবের সামনে যে ঝর্ণা প্রবাহিত হচ্ছে, সে যেন সেই ঝর্ণার পানি দিয়ে গোসল করে নেয়। জিবরিল আমিন আসলেন, আইয়ুব নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছে গো। ও আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনি ফার্স্ট ডিভিশনে পাস করেছেন। এই যে আপনার সামনে বিশাল ঝর্ণা, আল্লাহ আদেশ দিয়েছে আপনি একটু গোসল করে নেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে দেরি হয়েছে, তার শরীরটা সুঠাম দেহের, অধিকারী হতে দেরি হয় না।